নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল, অভিযোগ মির্জা আব্বাসের। প্রয়োজনীয় সংস্কার এবং নির্বাচন চায় জনগণ, মন্তব্য জামায়াত আমিরের। তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, জুমার জামাতে হাজার মুসল্লি। সৌভাগ্য রজনী পবিত্র লাইলাতুল বারাত আজ ইবাদত বন্দেগীতে পালনের ব্যাপক প্রস্তুতি। দেখছিলেন কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে টালবাহানা না করতে সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানিয়েছেন, সরকারকে বিভ্রান্ত করতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য নবায়ন কর্মসূচি শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। শুক্রবার নয়াপল্টন দলীয় কার্যালয়ে এর উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি জানান, দলের কিছু স্বার্থান্বেষী মহল নিজের স্বার্থের বাইরে অন্য কিছু ভাবেন না। সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িতদের সদস্য পদ নবায়ন যাতে না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি। রমজানকে সামনে রেখে জিনিসপত্রের দাম বাড়ছে অভিযোগ করে তিনি জানান, সিন্ডিকেট তাদের কাজ বন্ধ করেনি। ডেভিল ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়েছে বিশেষ একটি রাজনৈতিক দল, যারা নির্বাচন ব্যাহত এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোটাধিকার হরণের চেষ্টা করছে বলে অভিযোগ তার। সরকারের মধ্যে থাকা কিছু লোক সিন্ডিকেটকে আশকারা দিচ্ছে বলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, খুনিদের বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন এখন জনগণের দাবি। জানান, 24শে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে তার দল আপোষহীন থাকবে। বিকেলে নরসিংদীর সাটিরপাড়া মাঠে এক জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংদী জেলা জামায়াতের আয়োজনে এই জনসভায় আগামীর দেশ গড়তে জামায়াতের উপর সাধারণ মানুষকে আস্থা রাখার আহ্বান জানান। তিনি আরো বলেন, আগামীতে সাম্য এবং সুন্দর বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। দলটির আমির আরো জানান, আওয়ামী লীগ যে হিমালয় পরিমাণ অপরাধ করেছে, সুষ্ঠু বিচার হলে তারা হিমালয়ের নিচে চাপা পড়ে যাবে। ফ্যাসিবাদ বিদায় নিলেও জামায়াতে ইসলামী নিবন্ধন ফেরত পেতে আদালতে লড়াই করতে হচ্ছে তাদের। এটি বাংলাদেশের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির। পবিত্র শবে বরাত আজ হিজরি সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রাতটি লাইলাতুল বারাত হিসেবেও পরিচিত। পবিত্র কোরআনের ভাষায় একে বলা হয়েছে লাইলাতুম মুবারক বা বরকতময় রাত। নফল নামাজ, কোরআন তেলাওয়াতের পাশাপাশি রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। অনেকে রোজা রাখেন। মসজিদগুলোতে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাথ সহ বিভিন্ন আয়োজন করা হয়। ইসলামী চিন্তাবিদদের মতে এই রাতেই মানুষের আমল পৌঁছানো হয়, তাদের রিজিক বরাদ্দ করা হয়। কোনো বান্দা নিজ কৃতকর্মে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা এই রাতে তাদের ক্ষমা করে দেন। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার শেষ পর্বের কার্যক্রম। জুমার জামায়াতে ইমামতি করেছেন মাওলানা ইউসুফ বিন সাদ। তাবলিগ জামাতের সদস্যদের পাশাপাশি অনেক সাধারণ মুসল্লিও ইজতেমা ময়দানে জুমার নামাজে অংশ নেন। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ও ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। শুক্রবার ফজরের নামাজের পর ভারতের নিজামুদ্দিন মার্কাসের মাওলানা আব্দুস সাত্তারের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার শেষ পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। বয়ান তর্জমা করেন বাংলাদেশের মুফতি আজিমুদ্দিন। খিত্তায় খিত্তায় আলাদা আলাদা বয়ান হয়। তাসবিহ তাহলিলে মশগুল মুসল্লিরা। দুপুরে জুমার নামাজে ইমামতি করেন ভারতের নিজামুদ্দিন মার্কাসের মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী ঠিকভাবে আমার জীবনটাকে, ডেইলি লাইফটাকে চালাতে পারি, এই আমার সংশোধন এবং পরিবর্তনের জন্যই আমি এখানে এসেছি। প্রায় 100 কান্ট্রির উপরেও আমাদের পুরো পৃথিবীর লোকজন এখানে আসার জন্য প্রস্তুত। The goal, the aims and objectives of this Ijtima is to, enlighten non-Muslims to come into the light of Islam. ইজতেমায় আগত মুসল্লিদের সুযোগ সুবিধার জন্য সব ধরনের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে গাজীপুর সিটি কর্তৃপক্ষ। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী এই পর্বের ইজতেমাও আমরা অত্যন্ত সুন্দরভাবে শেষ করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। এবং মুরব্বীরা যেটা আমাদের অবহিত করেছে, তারা এই পর্যন্ত যা প্রস্তুতি হয়েছে তারা মোটামুটি সন্তুষ্ট।
এদিকে ইজতেমাকে ঘিরে কোনো ধরনের গুজবে মুসল্লিদের কান না দেওয়ার আহ্বান জেএমপি কমিশনার। ডেভিল হান্টকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতিকারী এই ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, সেই ব্যাপারেও আমাদের লক্ষ্য আছে। আমরা মুরব্বীদেরকে বলেছি, আপনাদের নজরে যদি এরকম কোনো দুষ্কৃতিকারী পড়ে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। ইজতেমা ময়দানে কেউ যেন গা ঢাকা দিতে না পারে সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ তার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, আয়নাঘরের মাধ্যমে দেশের জনগণকে নির্যাতন ও হত্যা করেছে ফ্যাসিস্ট হাসিনা। সকালে কেরানীগঞ্জের 7টা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াতের নীলফামারীর আমির অধ্যাপক মাওলানা আব্দুল সাত্তার বলেছেন, খুনি হাসিনাকে এদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। জেলা জামায়াতের কর্মী সভায় তিনি একথা বলেন। সুন্দরবন দিবস উপলক্ষে র্যালি হয়েছে মোংলায়। উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এই উপলক্ষে র্যালি হয়েছে সাতক্ষীরায়ও। পরে আলোচনা সভায় বক্তারা অবিলম্বে সুন্দরবন রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানান। নানা আয়োজনে বসন্তবরণ উৎসব হয়েছে চট্টগ্রামে। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে নগরীর আমবাগান শহীদ ওয়াসিম পার্কে। রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় 47টি ইভেন্টে 6 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সাভারে 2 দিনব্যাপী বইমেলা ও পিঠা উৎসব শুরু হয়েছে। পৌর এলাকার ইমানদীপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে এ উৎসব উদ্বোধন করেন বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় ছাত্র সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধন করেন প্রো ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেল হাসান। জয়পুরহাটে ক্লাব কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। চিনির কল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।